আমার ডকার ইনস্টলেশনের ক্লাসে আমার যেটা ছিল এই তো ছিল আপনার প্রি ওয়েস রিকোয়ারমেন্ট আপনার আমি 18.4 LTS দিয়ে আমার হচ্ছে যে আপনার যদি পুরাতন কোনো আরপিএম থাকে সেটাকে আমরা রিমুভ করব বেটার হয়েছে যদি ইমেজ টিমেজ থাকে সেগুলিকেও রিমুভ করা তো আমি ওইটাতে আর যাচ্ছি না আপনার আমার তো এখানে অনেকগুলি আর অনেকগুলি ইমেজ আছে সো আমি এটাকে রিমুভ করে দেই তারপরে হয়তো ওল্ডার ভার্সন কিছু থাকলে সেটাকে রিমুভ করে নেবেন ডকার ইনস্টলেশনের যারা গত ক্লাসে ছিলেন না বা ছিলেন ভার্চুয়াল মেশিন ইনস্টল দিবেন ভার্চুয়াল লিনাক্স আইপি বসাবেন আইপি বসিয়ে এই কমান্ডটা এক্সিকিউট করবেন এটা স্লাইডে আছে এবং ভিডিও রেকর্ডিংও আছে তা আমি গত ক্লাসে এটা শেয়ার করতে আমি ভুলে গেছি লাস্ট ডেতে আজকে আমি এটা শেয়ার করে দিব ভিডিওটার কমান্ড গুলো একটু রেকর্ডিং করে আর কমান্ড আছে স্লাইডে আছে যেগুলিতে স্লাইড থাকবে না তাহলে বিপদ হয়ে যাবে যেই 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 ক্লাসে স্লাইড থাকবে না এরকম অনেক ক্লাস হয়তো আমরা করব যেগুলিতে স্লাইড থাকবে না আর কি সেগুলিতে আমি কমান্ড গুলি আপনার নোটপ্যাডে দিব আর কি এটাতে যেহেতু আপনার স্লাইডে কমান্ড আছে তো এটা আমি নোটপ্যাডে দেওয়ার প্রয়োজন মনে করছি না আর কি সো ওল্ডার ভার্সন থাকলে এটাকে রিমুভ করবেন রিমুভ করে আপনার এই যে এখানে ওল্ডার ভার্সন কে রিমুভ করতে বলা হয়েছে সেটা আমি রিমুভ করলাম ওল্ডার ভার্সন কিছু নাই আমার এখানে করলে হচ্ছে না সরি রিমুভ করা যাচ্ছে না এরর দেখাচ্ছে কি এরর পোস্ট করেন মেসেজ চ্যাটে দিয়েছি ভাই অলরেডি চ্যাটে দিবেন resource temporary unable to acquire dpk is another process using it process related যেহেতু ইস্যু কেস দিয়ে দেখতে পারেন একটা রিবুট দিয়ে ট্রাই করতে পারেন আই গেস আপনি রিবুট দিয়ে ট্রাই করেছেন না রিবুট দিয়ে ট্রাই করেছেন আরেকবার রিবুট দিচ্ছি হ্যাঁ কাইন্ডলি একটু রিবুট দিয়ে ট্রাই করেন তারপরে যদি না হয় আমাকে গেট ব্যাক করবেন হ্যাঁ শুধু দিয়ে আপডেট করবেন এটা যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপনার হচ্ছে যে সেম আপনি স্যান্ট্রয়েসে যখন আমরা কোনো কাজ করি রেডিটে যখন করি তখন প্রথম কাজই থাকে আমরা এটাকে আপডেট করি আর কি ইয়াম আপনি যদি স্যান্ট্রয়েস নিয়ে কাজ করেন ইয়াম আপডেট আর এখানে হচ্ছে যে আপনার এপিটি গেট আপডেট এখানে হচ্ছে যে প্রি রিকুইজিট কিছু আরপিএম আছে সেগুলি কি আপনার ইনস্টল করা এই কমান্ডের মাধ্যমে সেটা আমি এখানে ইনস্টল করতেছি আপনার আমার এখানে তো অলরেডি ইনস্টল আছে সো এখানে কিছু আপনার দেখাবে না এটা দিয়ে আপনার রিপোজিটরি আমরা যখন ইয়াম নিয়ে যারা সেন্ট্রেস এবং রেড হ্যাটের অলরেডি কাজ করার এক্সপিরিয়েন্স আছে উবুন্টু নিয়ে আমরা খুব কম কাজ করি বিশেষ করে আইএসপি তে যারা কাজ করেন তারা হয়তো উবুন্টু নিয়ে আপনার হচ্ছে যে আমি উবুন্টু নিয়ে কন্টিনিউ করার কারণ হচ্ছে যে গত ক্লাসে আমি শেয়ার করেছি যে আপনার ডকারের যে কুবারনেটসের যে এক্সাম এটা আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমে হয় সে কারণে আমি উবুন্টু দিয়ে প্র্যাকটিস করতেছি আর কি সো আপনার লিনাক্সে যেমন আপনার জিপিজি কিটাকে আমরা আরপিএম হাইপেন আইপিন ইম্পোর্ট দিয়ে ইম্পোর্ট করি এটা এখানে হচ্ছে যে এই কমান্ড দিয়ে আপনার এই জিপিজি কিটা আছে যে এখানে এই কমান্ড দিয়ে আমি আপনার হচ্ছে যে আমার এখানে এই ফাইলে ইম্পোর্ট করতেছি ইউএসআর শেয়ার কিরিং এখানে আমি ইম্পোর্ট করতেছি এটা এরপরের কমান্ড দিয়ে আমরা হচ্ছে যে কোন জায়গা থেকে কোন ইউআরএল থেকে আরপিএম ইনস্টল করবে সেটা আমরা করব এটা রিপ্লেস করবেন কিনা সেটা আপনাকে ইয়ে করতেছে ইকো কমান্ড দিয়ে আমি যেটা করব এই যে আপনার এই ফাইলে আমরা রিপোজিটরি উল্লেখ করি আর কি সোর্স লিস্ট
আপনার এরকম একটা ফোল্ডার আমার এখানে আছে। এখানে আপনার লিনাক্সে যেমন আমরা মাল্টিপল ফাইল তৈরি করে সেখানে আমরা yum.repos.d ডিরেক্টরির ভিতরে এই যে ডকার লিস্ট, শিওর, আপনার কিছু কথা আমরা কেউই বুঝতে পারি নাই, আমার মনে হয় যে সবার ক্ষেত্রে সেম। কেউ বুঝতে পেরেছেন কথা? না ভাইয়া বোঝা যায়নি। হ্যাঁ, তো আপনি কাইন্ডলি একটু আবার বলেন। এই হচ্ছে যে এটা ফাইল, এই ফাইলে আমাকে লিখতে হবে আমি কোন জায়গা থেকে ইনস্টল করব। এটা হচ্ছে যে আপনার সিনট্যাক্স ডেবিয়ান আর্কিটেকচার সাইন বাই, এটা হচ্ছে যে আমার জিপিজি কি, এরপরে কোন ইউআরএল থেকে নিব, এরপরে হচ্ছে যে এটার আপনার আমরা যে ওয়েস্টটা ইয়ে করেছি ওয়েস্টাই বায়োনিক, এরপর হচ্ছে এটা স্টেবল, আপনার হচ্ছে যে উবুন্টুতে এরকম কি না আইটিএস এর, তারপরে আরো কি কি আছে, এটা হচ্ছে যে স্টেবল ভার্সন। সেই স্টেবল আপনার রিপোজিটরি থেকে আমরা আরপিএম ইনস্টল করার চেষ্টা করব, এই লিংক থেকে, এই রিপোজিটরি থেকে। তো এটাই আমি মেইনলি ইকু কমান্ড দিয়ে, হিজিবিজি একটা কমান্ড, এটা যে এরকম যে আপনি হিজিবিজি কমান্ড দিতে হবে তা না। আমরা লিনাক্সে যেমন yum.repos.d এর ভিতরে একটা সিম্পল ফাইল তৈরি করি এবং 2-3টা লাইন লিখি। এখানেও আপনার ধরেন যে আপনার source.list.d এর ভিতরে একটা ফাইল তৈরি করবেন, ফাইলের এক্সটেনশন অবশ্যই list হইতে হবে। এখানে আপনার ডকার হইতে হবে, এটা ম্যান্ডেটরি না, যে কোনো ফাইল নেম হইতে পারে। আমার বোঝার সুবিধার্থে এখানে আমি docker.list এটার নাম দিয়েছি। সো এই এই যে আমি দেখালাম ফাইলটা, এটা কি আমি ইকু করে আপনার হচ্ছে যে এটা এই ইকু কমান্ড এক্সিকিউট করলে তার কন্টেন্টটাই, এই কন্টেন্ট গুলো আমি এই ফাইলে লিখলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? এর পরের কাজ হচ্ছে যে আপনার আবার এটাকে একটু আপডেট করা। উবুন্টুতে প্রবলেম হচ্ছে যে গতকালকে আপডেট করেছেন, আজকে যে কিছু থাকবে না তা না, এটা ফ্রিকুয়েন্টলি যখনই আপনার হচ্ছে যে নতুন কিছু আপনার আসে, এগুলো ওরা ডাইরেক্ট আপনার হচ্ছে যে এখানে দিয়ে দেয় আর কি। তো লিনাক্স এবং রেড হ্যাটে আপডেট পেতে আমাদের সময় লাগে, ওদের আপনার রিলিজ সাইকেলটা আপনার ফেডোরাতে আগে ওরা পুশ করে, ফেডোরাতে পুশ করার পরে ওখান থেকে ফিডব্যাক নিয়ে তারপরে হচ্ছে যে রেড হ্যাটে দেয়। এটা আমি ইনস্টল করব, তো তার আগে এটাকে আমি রিমুভ করে তারপরে হচ্ছে যে সার্ভিসটা প্রথমে হচ্ছে যে আপনার সিস্টেম সিটিএল স্টপ স্টপ ডকার, এটা আপনার স্টপ আছে এখন। তো আমি প্রথমে আরপিএম গুলি রিমুভ করে নিব, আরপিএম গুলি রিমুভ করে আবার নতুন করে। এই হচ্ছে যে আপনার এখানে 3টা মেইন আরপিএম, এর আগে যেগুলি ইনস্টল করেছি ওগুলি হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্সি আরপিএম, যেগুলি আপনার ধরেন যে আমাকে একটা হচ্ছে যে আপনার আমরা যখন কোনো একটা প্ল্যাটফর্ম রেডি করি, তো সেটাকে আমরা বলি কি প্ল্যাটফর্ম রেডি আর কি। তো প্ল্যাটফর্ম রেডি, তারপর হচ্ছে যে বেজ ইনস্টলেশন, এরকম কিছু নাম আমরা দিয়ে সেগুলিকে প্রিপেয়ার করে থাকি আর কি। তো এর আগে যে আরপিএম গুলো ইনস্টল করেছি সেগুলি বেজ ইনস্টলেশনের ভিতরে পড়ে। এখন যেটা হচ্ছে যে ইনস্টল করব বা রিমুভ করবে, এগুলো হচ্ছে যে মেইন আমাদের আরপিএম ডাইরেক্ট রিলেটেড আমাদের হচ্ছে যে ডকার সার্ভিসের জন্য আর কি। সরি, এটাকে আমি রিমুভ করব।
এখন যদি আমি ডকারের স্ট্যাটাস দেখি, তো এখানে কিছু নাই। আপনার আই গেস আমি এটাকে নতুন করে এখন আমি আবার ইনস্টল করব এটাকে। ভাই এখানে তিনটা জিনিস ইনস্টল করা হচ্ছে ভাই, কোনটা কি একটু বলা যাবে? কালকে ছিলেন আপনি? না ভাই, আজকে ফার্স্ট। আচ্ছা, এটা কালকের যে প্রবলেমটা আমরা পাচ্ছিলাম, এটা ওই প্রবলেমটাই আজকে আবার আমি দেখতেছি। কমিউনিটি এডিশন, ডকার সি, এরপরে ডকার সিএলআই হচ্ছে যে আপনার যেখানে যে কমান্ড, ডকার কমান্ডটা যে আমরা দিচ্ছি, এটা যে ডকার আর্কিটেকচার, যেদিন আমরা একটা সিম্পল একটা ডায়াগ্রাম আমরা দেখছিলাম, তো ওই ডায়াগ্রামে আপনার প্রথমে থাকবে ডেমন, তারপরে হচ্ছে যে আপনার আপনার রেস্ট এপিআই, যে এটা প্রোগ্রামেটিক্যালি আমাদের ডকার সিএলআই যে কমান্ড, এই কমান্ডটা এক্সিকিউট করার পরে আপনার ও প্রোগ্রামেটিক্যালি আপনার ডকার ডেমনের কাছে আপনার যে কমান্ড তার নিজস্ব সিনট্যাক্সে পাঠাবে। তো ডকার কমিউনিটি এডিশন হচ্ছে যে ডকার সি, মানে হচ্ছে যেটা কমিউনিটি এডিশন, সেখানে আপনার রিলেটেড কিছু ফাইলস এটার জন্য আপনার ইনস্টল হবে। তারপরে হচ্ছে যে ডকার সিএলআই হচ্ছে যে কমান্ড, যেটা আমরা টার্মিনাল থেকে ইয়ে করছি। আর ডকার আইও হচ্ছে আমরা যে ডকার হাব থেকে আপনার ইমেজ ডাউনলোড করব, তো এই ডকার আইওর কাজ হচ্ছে যে ইমেজ ডাউনলোডে আপনার হেল্প করা। তারপরে হচ্ছে যে তার অনেক ফাংশনালিটি আছে ডকার আইও, আপনার হচ্ছে যে মেইন ফাংশনালিটি ডকার আইও আরপিএম এর কারণে আপনার প্যাকেজের কারণে আপনার এটা ডকার ডেমন বেসিক্যালি আর কি, ডকার ডি আইও, ডকার ডেমনটাকে আপনার ইয়ে করবে, ব্যাকএন্ডে রান করাবে ডকার আইও আর কি, বুঝতে পারছেন? তো তিনটা এখানে মূলত আরপিএম, একটা হচ্ছে যে ডকার সি, এটা হচ্ছে যে মেইন আরপিএম, এরপর হচ্ছে ডকার সিএলআই, এটা হচ্ছে যে ডকার ক্লায়েন্ট, যেখানে বসে আমরা ডকার কমান্ডটা এক্সিকিউট করব। আর ডকার ডি হচ্ছে যেটার ফর ডেমন, যে মেইনলি আপনার হচ্ছে সার্ভিসটাকে আপনার এক্সিকিউট করবে আর কি। তো আরপিএম ইনস্টল করার পরে ও অটোমেটিকলি ব্যাক এন্ডে আপনার ধরেন যে সার্ভিসটাকে ইনস্টল করবে। আপনার যেমন লিনাক্স আমরা সেন্ট্রাসিভ এবং আপনার রেড আরপিএম ইনস্টল করার পরে প্যাকেজটা আপনার সিস্টেম সিটিএল স্টার্ট এবং আপনার সার্ভিস নেম দিয়ে বা ডেমন নেম দিয়ে আমরা সার্ভিসটাকে স্টার্ট করি। এখানেও সেম, বাট এখানে তার ভিতরের প্যাকেজগুলো ওইভাবে ডিজাইন করা, ও আরপিএম প্যাকেজ ইনস্টল করার সাথে সাথে ব্যাকএন্ডে সার্ভিসটাকে ও স্টার্ট করে দিবে আর কি। সো আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে যে সুডো কমান্ডের মাধ্যমে সিস্টেম সিটিএল স্ট্যাটাসটা দেখা আর কি। স্ট্যাটাস ডকার হচ্ছে যে মন ডেমন ডকার এই অ্যাক্টিভ এন্ড রানিং, এটা হ্যাঁ। তো এটা আপনার ফার্স্ট ডকার ডেমন বা ডকার সার্ভিসটাকে ইনস্টল করার পরে তারপর ফার্স্ট এক দুইটা কমান্ড আপনারা দিয়ে দেখতে পারেন। যেটা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো ডাউট, আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন, আপনারা নিজেরা ল্যাবটা এখনই রেডি করতে পারেন। কারো কোনো, আমি অফ দ্য রেকর্ডে আপনাদের সাথে থাকবো 10টা 11টা পর্যন্ত, যদি আমি আজকে বেশিক্ষণ কন্টিনিউ করব না, বাট আপনারা চাইলে আমি মিউট মোডে আপনাদের সাথে
ল্যাব রেডি করা পর্যন্ত আমি প্যারালালি হয়তো আমি কিছু রিপোর্টের কাজ করলাম, আপনাদের সাথে থাকলাম আর কি। তো আপনারা কি এখন ল্যাব রেডি করতে চান? জি ভাইয়া। হ্যাঁ, করলে মনে হয় ভালোই হয়। তো আপনারা ল্যাবটা রেডি করে ফেলেন কাইন্ডলি। একটা একে অপরের সাথে ডিসকাসও করতে পারেন। আমি মিউট মোডে থাকবো, চ্যাটটা আমি ওপেন করে রাখবো, কে কি দিতেছেন আমি একটু রেসপন্স করার চেষ্টা করব। কাইন্ডলি আপনারা, আমি রেকর্ডিংটা অফ করে দিব, যেহেতু আপনার হচ্ছে যে এখন আমাদের রেকর্ডিং দরকার নাই, আপনারা লাইব্রেরি করবেন। তো সবাই মিলে একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল দিয়ে উবুন্টু ইয়ে করে আপনারা হচ্ছে ল্যাবটা রেডি করার চেষ্টা করেন। কারো কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে যে চ্যাট বক্সে দিতে পারেন, এবং হচ্ছে যে আপনার স্কাইপি গ্রুপেও, আপনার ওই যে ফেসবুকের যে গ্রুপ আছে সেখানেও আপনি ধরেন যে মেসেজ আদান প্রদান করতে পারেন আর কি। তো তাহলে শুরু করেন। এই পর্যন্ত আমি যতটুকু করলাম এই পর্যন্ত আসেন, তারপরে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তাহলে আপনারা ল্যাব রেডি করেন। হ্যাঁ, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি।